কাজ হয়ে গেছে, ফ্যান চলছে, তাই হয়তো তোমরা আমার ভয়েসটা অতটা শুনতে পারছো না। সো এখন আমি রুটি করব রাত্রে, শুধু রুটিটা করে নিলেই হয়ে যাবে। দেন আমি একটু এডিট করছি, তার আগে ভাবলাম এডিটটা করে নিই। তো 8টা বেজে যাচ্ছে এখন, 8টা 40, সরি 7টা 40 বাজে, ইয়েস। তো 7টা 40 বাজে, আর একটু পরে রুটিটা করব। রুটি করে আমি উপরে চলে যাব, আর সেখানে গিয়ে বসে ভালোভাবে এডিটটা করব। আর এডিট করে দেন ভাবছি একটু লিখতে বসবো, প্রচুর কাজ আছে, তার সাথে একটা ব্লগও করছি তোমাদের সাথে। অ্যান্ড হোয়াট এডিটিং ডে আজকে আমি শ্যুট করতে পারিনি, তো যাই হোক কোনো ব্যাপার না। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। অ্যান্ড আমি চেষ্টা করবো ব্লগগুলো আরও ইন্টারেস্টিং করার, কারণ শুধু বক বক করতে থাকলে ক্যামেরার সামনে মানুষজনের দেখতে একটু বোরিংই লাগে, বাট তার সাথে কিছু একটু টুইস্ট দেওয়া হয়, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। সো আমি ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করবো, বাট এখন যেহেতু আমি একটু বিজি আছি, সো এখন হচ্ছে না। বাট এই প্র্যাকটিকামগুলো পার হয়ে গেলে অবশ্যই আমি তোমার সাথে আমার কলেজের ব্লগও শেয়ার করবো। তো কলেজের ভিডিও আমি করেছিলাম আগে, বাট তখন আমি অতটা ব্লগ মানে শ্যুট করতে পারতাম না, বা হয়তো জানতাম না মানে কীভাবে কী করতে হয়, ব্যাপারটা কী আছে। তো এখন অনেকটাই আগে থেকে ইমপ্রুভ হয়েছে। সো তোমাদের সাথে আমি কলেজে যেদিন যাবো প্র্যাকটিকাম জমা দিতে, সেটারও কিন্তু ব্লগ শেয়ার করবো। অ্যান্ড অবজারভার যখন আসবে তখন আমাদের প্র্যাকটিকামের খাতাগুলো জমা নেওয়া হবে। সো ইয়া, এতক্ষণ থেকে আমি কিছু কিছু খুঁজছি এফেক্টস। ও গড, তোমরা শুনতে পাচ্ছ জয় শ্রীরাম বলেগা, মানে চারিদিকে আজকে তো ভোটের রেজাল্ট ডে, সকাল থেকে সারা দিন মানে এখন অবধি ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম ঝান্ডা। তারপরে তোমাদের ক্লিপগুলো দেখলেই বিকেলবেলা কেমন যাচ্ছিল ঝান্ডা নিয়ে, সবাই রং টং মেখে, সবাই আজকে দেখছি অরেঞ্জ কালার ড্রেস পরেছে। তো আজকে কিন্তু রেজাল্ট ডে, সবাই আজকে যারা আজকে চুপচাপ ছিল তাদেরও দেখছি আমি আজকে সবাই অরেঞ্জ কালার ড্রেস পরে বাইরে বেরিয়েছে, অরেঞ্জ কালার মেখেছে, দেন ঝান্ডা নিয়ে যাচ্ছে আর কি, ফ্ল্যাগগুলো বিজেপির। তো যাই হোক, তাতে আমাদের কি, আমরা তো সাধারণ জনগণ, আমাদেরকে কাজ করেই খেতে হবে। সো যাই হোক, এই যে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমি সাধারণ মানুষ, সাধারণ থাকতে চাই। তো আমার এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই সত্যি বলতে। অ্যান্ড আমি হ্যাপি মানে সব হ্যাপি, আমার ফ্যামিলি হ্যাপি, ভালো আছি, একসাথে আছি, বিন্দাস, আর কিছু চাই না। সো চলো এবার রান্নাটা করি। সো আটাটা মাখা কমপ্লিট, অ্যান্ড আটাটা তোমাদের দেখাই এত সফট হয়েছে। আসলে মা যখন আটা মাখে আটাটা এত সফট হয়, তো আমি না গরম জল দিয়ে মেখে নিই, মানে মা ঠান্ডা জল দিয়ে মাখলেও না আটাটা খুবই সফট হয়। তো আজকে আমি সেরকমই করার চেষ্টা করেছি, আর একটু একটু করে জল দিয়ে অনেকক্ষণ থেকে মেখেছি, আর আটাটা কি সফট হয়েছে দেখো, এই যে মানে এত সফট হয়েছে, মানে আমি কি বলবো তোমাদের, মানে এত সফট হয়ে গেছে। বাসনগুলো এত জোরে মানে পড়লো, কি বলবো, খুব ব্যথা। তো এই সব কিছু নিয়ে বসে গেছি, এবার আমি করবো রুটি। আমি ঠিক এক্স্যাক্টলি এখনই রান্না কমপ্লিট, অ্যান্ড এখন আমি রুটি নিয়ে যাচ্ছি। আর এটা আমার রুটি, গুড় দিয়ে রুটি আমি রোজ দিনই খাই, মানে রাত্রেবেলা রাতের রুটিটা করার পরে আমি রোজ দিনই গরম গরম রুটি দিয়ে গুড়টা খাই, পরেও ডিনার করি, বাট তার আগে গুড় দিয়েও খাই, খুব ভালো লাগে আমার, মানে সত্যি গুড় দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। সো চলে এসেছি, এবার একটু মন প্রাণ খুলে আমাকে, খুব টায়ার্ড, ও গড। আমি খাতার উপরে বসে পড়েছি, নিচে বসে এত জোরে লাগলো, সত্যি তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে রেস্ট করার যে ব্যাপারটা, সেটা সত্যি সত্যি খুব আনন্দদায়ক অ্যান্ড আরামদায়ক। তো যারা করেছো এরকম, বা যারা করো, যারা রিলেট করতে পারছো, অবশ্যই বুঝতে পারছো যে কতটা ভালো লাগে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করে দেন
রেস্ট করাটা। এবার আমি জল খাবো, খুব হাঁপিয়ে গেছি। তোমার সিম্পল ডে কি বলবো, আর ভোটের রেজাল্ট কি হলো আই ডোন্ট নো। এবার এটা খাবো, এটা খাবো এবার। রুটিটা এতটা সফট হয়েছে, মানে কি করে বোঝাবো তোমাদের। আবার লিখতে বসবো, এটা খেয়ে নি দেন লিখতে বসবো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, জাস্ট দেখো তোমরা কতটা বৃষ্টি হচ্ছে। ভালোভাবে দেখাই আমি, এই দেখো কি বৃষ্টি, বাবারে বাবা সব উড়ে চলে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে দেখো, এত বৃষ্টির জল সব ধীরে ধীরে ভেসে আসছে। মনে হচ্ছে যেন ধোয়ার মতো করছে। বাবারে দেখো বিদ্যুৎও চমকাচ্ছে। হঠাৎ করে এত বৃষ্টি চলে আসলো কেন ভাই? অবস্থা দেখো, ঘরের অবস্থা মানে এত খারাপ ভাবে বৃষ্টি আসে। নারকেল গাছটা দেখো কি অবস্থা, কি বিদ্যুৎ চমকাচ্ছে। ও ভাই সাহেব, উড়িস হাওয়া যখন উঠলো আর তারপরে দেখি ইয়ে হয়ে গেছে। তো হঠাৎ করে হাওয়া উঠলো, আর হাওয়া উঠে চারিদিকটা ধুলো ধুলো হয়ে গেছিলো। তো আমি জানলা দরজা একটু খুলে দিলাম, যে সারাদিন খুব গরম ছিল, তাই একটু বাড়িঘর ঠান্ডা হবে। তো হঠাৎ করে আমি মানে এমন সময় দেখছি জমজম করে মুষলধারে বৃষ্টি চলে আসলো। আর এটা ছিল আমার আজকে রাত্রের ডিনার, যেটা ছিল দুধ রুটি আর তার সাথে ছিল তড়কা। পরের দিন সকালবেলা চা দিয়ে রুটি খেলাম, আর চা দিয়ে রুটি খেতে আমার খুব ভালোই লাগে। তারপর তো আমি ছাদে গিয়ে কিছু ফুল তুলে আনলাম। এগুলো কি অবস্থা হয়েছে, কাল রাতে বৃষ্টি হয়েছিল যার জন্য আমার গাছ টাছ সব এই অবস্থা। এই ঝড় বৃষ্টিতে তো আমার অনেক গাছপালাই নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু মনটা খারাপই আছে। বাট কোনো ব্যাপার না, আজকে কিন্তু দিনটা খুবই সুন্দর, আর সকালবেলা কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভালোই হয়ে গেল। কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হওয়ার পরেও কিন্তু দেখো আজকে সকালবেলা ওয়েদারটা এত ভালো। আর আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল। সরি, এটা নীলকণ্ঠ না অপরাজিতা, আমি সবসময় কনফিউজড রয়েছে। দেন আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। দেন তারপরে তো পুজো করবোই। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সো বাই।